আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আমরা অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাসটা নেব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে। আমরা এখন তোমাদের ক্লাসে ইউনিট 22 এর একটা লেসন আছে, প্যাসেজটা পড়তেছি। একটু তোমরা লায়লা and Bithi are friends. Laila and Bithi are friends. Laila and Bithi তারা বান্ধবী, but they are very different. কিন্তু তারা ভিন্ন। They are very different. তারা খুবই ভিন্ন। Laila likes to run in the park and swim. Laila likes পছন্দ করা, লাইক মানে কি পছন্দ করে, কি পছন্দ করে টু রান দৌড়াতে, ইন দ্য পার্ক এন্ড সুইম মানে সাঁতার কাটা। তোমরা জানো কখনো সাঁতার কাটছো পুকুরে, দেখবা সাঁতার কাটা সুইম। শি ইজ ভেরি অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কর্মঠ, অ্যাক্টিভ কর্মঠ। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতে পছন্দ করে, কথা বলতে পছন্দ করে। তুমি যখন তোমার মনের কথা আরেকজনকে শেয়ার করা, এটাও কিন্তু একটা ভালো ভালো দিক। তুমি তোমার মনের ফিলিংসটা তোমার বন্ধুদেরকে বা কাউকে বলতে পারছো। Her mother says, "Oh, Laila, you are so talkative." তার মা বলে, "Oh, Laila, you are so talkative." তুমি অনেক বাচাল, বেশি কথা বলো। অবশ্যই আমি যদি তোমরা কথা বলো যতটুকু প্রয়োজন, কিন্তু তোমরা অত বেশি কথা বলো না, তো বেশি কথা বলো নাই বাঁচাও, বেশি কথা বলা যাবে না, একটা লিমিট রাখতে হবে। On the other hand, Bithi is quite person. Bithi হলো শান্ত। Bithi কি শান্ত, সে খুবই quite person, quite মানে কি খুবই শান্ত ভদ্র। She does not like running or swimming. সে দৌড়ানো পছন্দ করে না, সাঁতার কাটা পছন্দ করে না। She enjoys reading. সে বই পড়া পছন্দ করে, সে সারাক্ষণ বই পড়া নিয়ে খুবই পছন্দ করে। She especially, সে বিশেষভাবে loves, ভালোবাসে stories অত গল্পের about other countries, অন্যান্য দেশের যে গল্পগুলি আছে এগুলি সে পছন্দ করে, যে অন্য দেশের সম্পর্কে, সেই দেশের কালচার, সাংস্কৃতিক ভাষা, বিভিন্ন স্ট্রাকচারগুলি নিয়ে সে পড়তে পছন্দ করে, এই গল্পগুলি পড়তে পছন্দ করে। আমরা এই প্যাসেজের ভিতরে দুইজনে কাজ পেলাম, একটা লায়লা আর একটা হলো বিথি। আমরা যে প্যাসেজ থেকে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী আমরা কিছু প্র্যাকটিস করব। কলাম এ এবং কলাম বি নিয়ে আমরা প্র্যাকটিস করব। আসো আমরা একটু প্র্যাকটিসগুলি দেখি, ঠিক আছে? প্রথম কলাম এ, কলাম বি। এই কলামের সাথে আমরা বি কলামের একটা ম্যাচিং করব আজকে। এই কলামের সাথে কি দেবে, বি কলাম ম্যাচ করতে হয়, ঠিক আছে? প্রথম আসো লাইক, 2 নম্বর রান, run, kill, white, turn, talk, watch, enjoy। আমরা এখানে কিছু লিখে নিচ্ছি, তো এই অর্ডারে কোনো একটা প্যাসেজ ওয়ার্ড আমরা একটু দেখব। ভেরি কুল, ভেরি কুল, go away, speak, speak with other, four, to choose something, to become clean, find
pleasant anything. 7 take medicine. প্রিয় লার্নার, আমরা এখন দেখব কলাম এ কলাম বি। আমরা জানি কলাম এ এর সাথে কলাম বি এর একটা সম্পর্ক আছে। কলাম এ কলাম আমরা জানি কলাম এ এর সাথে কলাম বি এর একটা সম্পর্ক আছে। এই লাইক লাইকের সাথে কার মিল আছে? টু চুজ সামথিং। লাইকের সাথে কার মিল আছে? টু চুজ সামথিং। যখন তোমরা অ্যানসারটা লিখবা, প্রথমে লিখবা, অ্যানসার লেখার সময় খেয়াল করবা 1 প্লাস এর সাথে কার হবে? এখানে এই। তারপরে লিখবে কি? লাইক। লাইকে একটা হাইফেন দিবা, দিয়ে এই ওয়ার্ডটা লিখবা, টু চুজ সামথিং। অ্যানসার লেখার সময় সবসময় এটা ফলো করবে। এখানের সাথে এটা একটা প্লাস চিহ্ন দিয়ে তখন তোমরা এখানে লাইক লিখবে, তারপরে এই অ্যানসারটা লিখবা। অ্যানসার লেখানো কিন্তু এক ধরনের আর্ট, সুন্দর করে লিখতে হবে, শুধু লিখে দিলে হয় না, একটা সুন্দর সাজিয়ে লিখতে হবে। রানের সাথে কার সম্পর্ক আছে? এখানে গো আসবে। তাহলে আমরা লিখি 2 প্লাস রান গো অ্যাওয়ে। 3 প্লাস 3 কোয়াইট মানে শান্ত। শান্ত এর সাথে হবে ভেরি কুল, তাহলে হবে 1 কোয়াইট প্লাস একটু হেডিং দিয়ে ভেরি কুল। তারপর 4 প্লাস টক। টক মানে কথা বলা, কার সাথে কোনো কিছু বলাকে টক বলা হয়, কার সাথে কোনো কথা বলাকে টক বলা হয়। টক এর সাথে হবে স্পিক উইথ আদার্স, তাহলে হবে 3 নাম্বার। 3 টক স্পিক উইথ আদার্স। 5 এনজয়। এনজয় কি? উপভোগ করা। তবে কোনটার সাথে? 6 এনজয়। Find pleasant anything. Find pleasant with anything. আমরা কলাম এ এবং কলাম বি আজকে পড়লাম। কলাম এ এবং কলাম বি বলতে পারছো তোমরা? কলাম এ এর সাথে কলাম বি এর একটা সম্পর্ক আছে, অর্থের মিনিং, সেটা তোমরা ফলো করে কলাম এ এর অর্থের সাথে বি এর সাথে যে সম্পর্ক আছে ঠিক এইভাবে তোমরা পরীক্ষা লিখতে পারো। ঠিক আছে? এটা এইভাবে লিখলে তোমার অ্যানসারটা খুবই সুন্দর হয়। আমরা এখন ট্রু এন্ড ফলস শিখবো। ট্রু এন্ড ফলস কিভাবে বের করতে হয়। ঠিক আছে? ট্রু এন্ড ফলস তোমরা একটু খেয়াল করো কিভাবে করতে হয়। ফার্স্ট আমরা এই নাম্বার এ রাইট ট্রু এন্ড ফলস। দুই নম্বরটা দেখো রাইট ট্রু এন্ড ফলস। আমরা ট্রু এন্ড ফলসটা কিভাবে করতে খেয়াল করো। প্রথমে এই নাম্বারে তোমরা পেজেস থেকে নিজেরাই বানিয়ে করতে পারবা, তোমাদেরকে কি করা লাগবে না, মডেল কোশ্চেন ধরে করা লাগবে না, তোমরা নিজেরাই করতে পারবা। ট্রু ফলস নিজেরাই করতে পারবা, নিজেরাই প্র্যাকটিস করতে পারবা।
মডেল কোশ্চেন ধরে করা লাগবে না, বিভিন্ন গাইড বই দেখে করা লাগবে না, এই বোর্ড বই আছে বোর্ড বই দেখে করতে পারবে। প্রথম ভাষা দেখো, লায়লা এন্ড বিথি আর ফ্রেন্ড। আমরা বিথি, লায়লা এন্ড বিথি আর ফ্রেন্ডস। এটা কি হবে? ট্রু হবে না ফলস হবে? এটা যেহেতু প্রেসিডেন্ট যা আছে লায়লা এন্ড বিথি আর ফ্রেন্ডস, লায়লা এবং বিথি আর বান্ধবী, তোমরা এটাকে লিখতে পারো কি অ্যানসার করে এই নাম্বার দিয়ে ট্রু। আমরা বি নম্বরে যাই। বি নম্বরে কি আছে দেখি। Laila likes to run in the park. Laila does not like to run in the park. কি হবে? এটা সম্পূর্ণ ফলস। কেন? এখানে কোনো লায়লা লাইকস আর লেখা আছে, এখানে ডাজ নট লাইক আছে, সেজন্য এটা হবে কি ফলস। ফলস লিখে কিন্তু কারেক্ট স্টেটমেন্ট লেখা লাগবে না। যদিও কারেক্ট স্টেটমেন্ট লেখা অনেক জায়গায় আছে কিন্তু লাগবে না, বোর্ড অনুযায়ী, বোর্ডের রুল অনুযায়ী কারেক্ট স্টেটমেন্ট তোমাদের লেখা লাগবে না। যা আছে ফলস হলে ফলস লিখে দিবে। বি ফলস। অপশন সি। সি নম্বরে আমরা করি she is not very inactive. দেখো আমি একটু ঘুরিয়ে দিয়েছি। she is not very inactive, এখানে লেখা আছে অ্যাক্টিভ, she is very active, কিন্তু এই লেখার সাথে আমার এটা কিন্তু সেম অর্থ একই। she is not very inactive মানে সে অ্যাক্টিভ, আর এখানে কিন্তু লেখা আছে, একটু ঘুরিয়ে দিলাম কিন্তু প্রশ্ন, সেজন্য তোমার এটা হবে ট্রু। আমি একটু ঘুরিয়ে দিলাম, মাঝে মাঝে এরকম ঘুরানো আসতে পারে, তোমরা একটু খেয়াল করবে যে এরকম ঘুরানো আসলে তোমরা করবে কি ঠিক বুঝে নিবা যে অর্থের সাথে she is very active, she is not very inactive, তার মানে সে অ্যাক্টিভ। আমার অর্থের সাথে বেসিক্যালি অর্থ মিল আছে, সেজন্য আমি এটাকে ট্রু দিলাম। ডি। ডি নাম্বারটা দেখো, Bithi is a quiet person. Bithi is a quiet person. এখানে লেখা আছে Bithi is a quiet person. এখানে Bithi হলো শান্ত। তাহলে এটা কি হবে? এখানে প্যাসেজের সাথে এটা মিল আছে, অর্থের মিল আছে। কিন্তু এইটার সাথে কিন্তু প্যাসেজের অর্থ মিল নাই, এটা ডিফারেন্ট বুঝে নিতে হবে। মাঝে মাঝে এমন কিছু সেন্টেন্স আসতে পারে যে সেন্টেন্সগুলি প্যাসেজের অর্থ মিল করে কিন্তু সেন্টেন্সগুলি প্যাসেজের মতো সেম নয়, এটা মাথায় রেখে কিন্তু অ্যানসার করতে হবে। তো বিথি ইজ আ কোয়াইট পারসন, তাহলে এটা হবে ট্রু। ডি। আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে আমরা আরেকটা প্রশ্ন লিখছি, does not like running. She does not hate running. এখানে আছে she does not like running, সে কি করে না, does not like সে পছন্দ করে না, রানিং মানে দৌড়ানো, সে পছন্দ, সে does not like running, সে দৌড়ানো পছন্দ করে না। she does not hate running, সে রানিং কে দৌড়ানোকে কি করে না, ঘৃণা করে না। এখানে কিন্তু অর্থটা কিন্তু একই, অর্থটা কিন্তু একটু ডিফারেন্স আছে। she does not like running, she does not hate running, তার মানে এটা হবে false। একটু অর্থ ডিফারেন্ট হয়ে গেছে, বুঝতে পারছো? সবসময় খেয়াল রাখবা যে প্যাসেজের সবার একই সেম হতে পারে না, কিন্তু অর্থ দিক থেকে একটু ডিফারেন্ট থাকতে পারে, এটা মাথায় রেখে তুমি অ্যানসার করবা। সব সেন্টেন্সে প্যাসেজের মতো হবে এমন না, এই জন্য একটু অর্থটা খেয়াল করে রাখতে হবে। তাহলে আমরা এখানে আজকে 5-6টা নিলাম। আমরা দেখো she enjoys reading,
নম্বরে শি এনজয়স রিডিং, সে বই পড়া পছন্দ করে। এখানে শি এনজয়স রিডিং, এখানে দেখো শি এনজয়স রিডিং একদম হুবহু একই সেন্টেন্স, তার মানে এটা ট্রু। শিক্ষার্থীরা আমরা এই যে পাঁচটা ট্রু ফলস করেছি তার আগে টেবিল করেছি কলামে এ এবং বি, তোমরা এই সেন্টেন্সগুলি নিজেরাও প্রশ্ন বানিয়ে প্রশ্ন করতে পারো। প্রশ্ন বানিয়ে প্রশ্ন করা এগুলো সবচেয়ে বড় প্র্যাকটিস। তুমি যদি মডেল কোশ্চেন ধরো এখানে প্র্যাকটিস করলে তুমি হয়তো ওরা করেছে তুমি শিখেছো, আর নিজে করে যদি শিখো তাহলে এটা বেস্ট, তাহলে তুমি পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে খুব সুন্দর করে। সবসময় খেয়াল রাখবে নিজে প্রশ্ন করে নিজে অ্যান্সার করতে চেষ্টা করবা, এটা সবচেয়ে ভালো প্রক্রিয়া ইংলিশ প্র্যাকটিসের জন্য। অন্যের প্রশ্ন তৈরি করা প্রশ্ন দিয়ে তুমি প্র্যাকটিস করবে, তোমার তো অন্তত তোমাকে শুধু অ্যান্সার শিখলে কিন্তু প্রশ্ন কীভাবে করতে এটা শিখবে না, তাহলে এটা তোমাকে বেশি ফল বয়ে আনবে না তোমার জন্য। আমরা এইটুকু আজকে হোমওয়ার্ক দেবো, তোমরা এই লেখাটুকুই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই লেখাটুকু তোমরা এই লেখাটুকু তোমরা হোমওয়ার্ক করে আমাদের হোমওয়ার্ক করো। এটা করে তোমরা আমাদের ফেসবুকে কমেন্ট বক্সে ছবি তুলে তোমার নাম, গ্রুপ, সেকশন লিখে ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে আপলোড করে দিবে। কি করে দিবে? আপলোড করে দিবে। ওই আপলোড করে দেওয়ার পরে ওইটার উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে মার্ক দেবো যে আউট অফ 10 তোমাদের যখন ফাইনাল পরীক্ষার নাম্বার হবে ওই নাম্বারের সাথে 10 মার্ক যোগ হবে। আর এই 10 মার্ক যোগ হওয়ার পর তোমাদের একটা মেরিট লিস্ট হবে। তাহলে বলতে পারছো এটার গুরুত্ব অনেক বেশি। তাহলে এই কাজটুকু সুন্দর করে তোমরা জমা দিবে, তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু নাম্বার থাকবে আর তোমরাও কিছু নাম্বার পেলে খুশি হবে। সেই জন্য আমি আশা করি তোমরা সবাই এই কাজটুকু করবে এবং 2 দিনের ভিতরে জমা দিতে হবে। 2 দিনের পরে জমা দিলে কোনো গ্রহণযোগ্য থাকবে না, ওইটাকে আমরা রিসিভ করবো। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।